আসুন, আপনার নামটা 2002-এ ছিল কি নেই সেটা দেখবেন কি করে, আমি সেই প্রসেসটা আপনাদেরকে বলছি। আসুন, যেখান তো সার্চিং করবো, প্রথমে কী লিখব, 2002 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল, এটা আমরা টাইপ করব। এটা সিম্পল, এমনি আপনি সিইও ওয়েস্ট বেঙ্গলেও যেতে পারেন, কিন্তু যারা সিইও ওয়েস্ট বেঙ্গলে যেতে গেলে অসুবিধা হবে বা নামটা মনে রাখবে না, তারা সিম্পলি 2002 ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল লিখে টাইপ করুন। আপনি যখন টাইপ করুন দেখবেন এইরকম কিছু কিছু রেজাল্ট আসবে। এখানে এই যে ইলেকটোরাল, আপনারা এখানে কি করবেন, এই যে চিফ ইলেকশন অফিসার ওয়েস্ট বেঙ্গল, সিইও ওয়েস্ট বেঙ্গল, সিইও ওয়েস্ট বেঙ্গল, এটাতে ক্লিক করবেন। বন্ধুরা, এই ওয়েবসাইটটা আপনি অনলাইন অ্যাভেলেবেল। এখানে দেখুন একদমই উপরে দেখুন, এখানে লেখা আছে, দেখুন ইলেকটোরাল রোল অফ SIR 2002। এই যে আছে, রিমাইনিং এসিস উইল বি মিন দ্যাট, যেগুলো এসিগুলো আপলোড হয়নি সেইগুলো আপলোড করে দেবে। সেখানে টিপলে দেখুন একদম ডিস্ট্রিক্ট ওয়াইজ, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, একদম কলকাতা সহ হাওড়া, সবার জায়গা আছে। আমরা যেহেতু নর্থ চব্বিশ পরগনা জেলায় বসবাস করি, আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টে গিয়ে এখানে একদম খুব সহজেভাবে ক্লিক করবেন। আমি যদি নর্থ চব্বিশ পরগনা জেলায় বসবাস করি, আমি নর্থ চব্বিশ পরগনা জেলাতে ক্লিক করলাম। এবার ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে চলে এসছে আমার বিধানসভা। এবার আপনি বিধানসভা বলতে, এবার অনেকগুলো বিধানসভা ব্যাপার আছে, যে কোন কোন বিধানসভা কোন দিকে আছে সেখানে একটু ব্যাপার আছে। কারণ আগে রাজারহাট গোপালপুর আর রাজারহাট নিউটাউন মিলে একটা রাজারহাট ছিল, এখানে তো রাজারহাট আছে, দেখুন 91 নম্বর রাজারহাট। তেমনি আগে পূর্ব বেলগেছে ছিল, সেটা পরবর্তীকালে কিছুটা দমদমে চলে গেছে, কিছুটা রাজারহাটে চলে এসছে। এইটা দেখার জন্য আপনাকে আপনার বিএলএ সাহায্য নিয়ে পেবেন। এবার আমি রাজারহাটে ক্লিক করলাম, যেহেতু রাজারহাটে আমি বসবাস করি। রাজারহাটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার এখানে পোলিং, এবং দেখুন সঙ্গে সঙ্গে পোলিং স্টেশন চলে এসছে। পোলিং স্টেশনের নাম আছে এবং বাঁদিকে হচ্ছে PS নাম্বার আছে, অর্থাৎ পোলিং স্টেশন নাম্বার, আর ডান দিকে আপনার ইলেকটোরাল। এবার আপনি বলবেন আপনার PS নাম্বার কী করে জানবো? তা PS নাম্বার জানার জন্য আপনাকে সিম্পলি দেখুন, আপনি যেখানে ভোট দেন, এই দেখুন আস্তে 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 আসছে। তখন রাজারহাট গোপালপুর, রাজারহাট নিউটাউন একসঙ্গে যেহেতু ছিল, তাই জন্য দেখুন প্রথম দেখুন ওইদিকে দেখুন ওই যে গোবিন্দপুর আছে, তারপরে দেখবেন এখানে খড়িবাড়ি কিছু আছে, তারপরে দেখবেন নারায়ণপুর আসছে, এবং আস্তে আস্তে আমি নিচের দিকে নামাচ্ছি দেখার জন্য, যেহেতু আমি রাজারহাট গোপাল বিধানসভার বিষয়টা করেছি। এবং দেখুন এরপর আস্তে 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 নামতে 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 নামছে। ওই দেখুন কামদুনি আছে, এইগুলো সব তখন রাজারহাট 91 নম্বর রাজারহাট তপশিলি বিধানসভার মধ্যে ছিল, যেটা পরবর্তীকালে ভেঙে দুটো বিধানসভা হয়েছে। এবং এখানে আপনি টোটাল পেয়ে যাবেন। এবং আপনি আস্তে আস্তে দেখুন নারায়ণপুর চলে এসছে, নারায়ণপুর ঢুকে গেছে, নারায়ণপুর থেকে দেখুন আস্তে 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 এই কৈখালি ঢুকে গেছে, কৈখালি, আটঘোড়া ঢুকে তেগুড়িয়া ঢুকে গেছে, তেগুড়িয়া হাই স্কুল। এবং দেখুন সবই যেই জায়গাগুলো আপনারা ভোট দেন, ওই যে অর্জুনপুর এপি স্কুল দেখুন ঢুকে গেছে, অর্জুনপুরে ঢুকে গেছি আমরা। অর্জুনপুর দেখুন, অর্জুনপুরের পরে দেখুন এই প্রমিলা, এবং দেখুন এই দেখুন চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ ঢুকে গেছে। হিন্দু বিদ্যাপীঠের পর এই জনকল্যাণের পর চারিগ্রাম শ্রীরামকৃষ্ণ আশ্রম আদর্শ বালিকা বিদ্যালয় এবং বালক বিদ্যালয়ে আমাদের ভোট ছিল, আমার নিজের ভোট, তাই ওই ডাবলোলটাই মারছি। এই 120 যে সিরিয়াল নাম্বারটা আছে, চারিগ্রাম শ্রীরামকৃষ্ণ আশ্রম আদর্শ বালক বিদ্যালয়, এখানে 3টে আছে, 3টের মধ্যে একটা যে কোনো হবে, একটু চেক করে নেবেন। এবার ওখানে আপনি এবার এখানে চেক করে নেবেন, এবং 3টের মধ্যে যে কোনো একটা হবে, কাটা যাবে এটা কাটা যাবে। হ্যাঁ, এবার 3টের মধ্যে যে কোনো একটা আপনার হবে, আপনি চেক করবেন। যেমন আমি আগে জানি 120 নম্বরটা আমার, ওই জন্য 120 নম্বরটাই মারছি। দেখুন চারিগ্রামে, এবং এখানে আপনার এটা আসবে খুব সহজ। ওখানে ক্লিক করলে আপনার স্ক্রিনে এরকম একটা আসবে, যেখানে উপরে কিছু লেখা আছে, এবং TNX এখানে লেখা আছে। আপনি সেটা এখানে টাইপ করে দেবেন, যেমন ফরম্যাট আছে, করে ভেরিফাই মেরে দেবেন। যে আপনি ভেরিফাই মারবেন, এমনি ভেরিফাই ক্লিক করতেই আপনার ভোটার লিস্টটা খুলে যাবে। ভোটার লিস্টটা হচ্ছে 2002 সালের, এবং বাংলায় লেখা ভোটার লিস্ট, বাঙালি এখন বাংলা ভাষা। এ দেখুন আমার খুলে গেছে, অংশ নাম্বার 120, এটা হচ্ছে অমূল বিশেষ সংশোধন এবং 2002 সংশোধন বর্ষ, এবং এই হচ্ছে আমার ভোটার লিস্ট। এবং দেখুন তখন ভোটার লিস্টটা খুব মজার ছিল, অর্থাৎ বাংলার যে টাইটেল আছে, টাইটেলের অ আ ক খ দিয়ে ছিল। এই যেমন জ্যোতিষগিরি আছে, জ্যোতিষগিরির নাম আছে, তারপর কর্মকার, কয়ে কর্মকার, তারপর দেখুন গয়ে গাইন, তারপর দেখুন গয়ে গুপ্ত, গোলদার, মণ্ডল, এইভাবে আসছে। এবার এইভাবে করতে করতে আপনি পরপর যাবেন, ক খ গ ঘ, ঘয়ে ঘোষ, তারপরে দেখুন ঘোষ নাম আছে, যাদের আছে আমাদের ঘোষে যাদের নাম আছে, আপনারা যাদের ঘোষ টাইটেল তারা ঘোষ খুঁজবেন। চক্রবর্তী, চয় চক্রবর্তী, একদম পরপর যেভাবে অ আ ক খ হয় সেভাবে অ আ ক খ সেভাবেই আসছে।
এবং এইভাবে আস্তে আস্তে দেখুন একদম চৌধুরী আছে, চৌধুরীর পরে আপনি যদি একটু নিচের দিকে নামান তাহলে আপনি দেখতে পাবেন এবং তুরি, এই যে বলদেব কাকুদের বাড়ির নাম আছে। এবং এখানে ওই সময় আমাদের এই দিকে যাদের যাদের নাম ছিল সবারই নাম আপনি এখানে কম বেশি আমিও দেখেছি আছে। এবং এরকমভাবে আমি আস্তে আস্তে নিচের দিকে নামাচ্ছি। আমার টাইটেল ছিল হচ্ছে দাস, সুতরাং দাসে যাব, দত্ত মানে ঢুকে গেছে, এবার দত্ত চৌধুরী, এইবারেই দেখুন দাস। এবং এখানে দেখুন আমাদের নাম হচ্ছে, আমার বাবার নাম 152 নম্বরে শম্ভু দাস, 153 নম্বরে আমার মায়ের নাম অঞ্জনা দাস, 154 নম্বরে অনিরুদ্ধ দাস এবং 155 নম্বরে সমৃদ্ধ দাস। এবং আমার বাবার নাম অনুকূল চন্দ্র দাস এখানে লেখা আছে, বাবার নাম শম্ভু দাস আমাদের লেখা আছে, মায়ের স্বামীর নাম শম্ভু দাস লেখা আছে। এবং এখানে দেখুন ভোটার আইডি কার্ড নাম্বারটা, যে নাম্বারটা এখনও আছে, নাম্বার ভোটার আইডি কার্ডে কারোর চেঞ্জ হয়নি, দেখুন সেই নাম্বারটা এখানে স্পষ্ট করে আছে। এবং যেহেতু তখন আমার সদ্য 18 বছর হয়েছিল, আমি ভোটার আইডি কার্ডটা তখনও আমার তোলা হয়নি বলে আমার এখানে আইডি নাম্বারটা পুট হয়নি। সুতরাং এখানে যেহেতু আমাদের 4 জনের নাম আছে, আমাদের কোনো রকম কোনো কিছু ডকুমেন্ট দেখাতে হবে না, খালি ফর্মটা ফিল আপ করলেই হবে। একইভাবে আমার মামাদের নাম আছে রায়তে, তাহলে রায়টা দেখে নিই একটু। দেখুন এখন আস্তে আস্তে একটু নিচের দিকে নামাচ্ছি, দেখুন নস্কর পরিবারের পুরো সবার নাম আছে এখানে আমি দেখতে পাচ্ছি। আর একটু নিচের দিকে নামাতে গেলে আমরা যারা যারা নাম আছে প্রত্যেকের নাম আছে। দেখুন পাল বাড়ির সবার নাম আছে, বড়ুয়া কাকুদের বাড়ির সবার নাম আছে, বসাক মানে আমাদের ডলারদের বাড়িরও সবার নাম আছে, এবং বাঘ মানে শ্রীকান্তদের বাড়িতে সবার নাম আছে। একটু নিচের দিকে বৈদ্য বাড়িতে সবার নাম আছে। এবার মুখার্জি দেখুন আস্তে আস্তে নামাতে দেখুন নিচের দিকে আসলে একটু নিচের দিকে নামে যে মিস্ত্রি মানে শঙ্করদাদের বাড়ির সবার নাম আছে এখানে। এই দেখুন রায় চলে এলাম। রায়তে কে আছে আমার বাড়ির লোকের মধ্যে রায় হচ্ছে, দেখুন এখানে হচ্ছে প্রথম রায় হচ্ছে আমার হচ্ছে মামার রায় কী আছে, এবং নিচে একদিকে দেখালাম সিল সবার নাম আছে, সেই নামটা একটু দেখিয়ে দিচ্ছি। রায়তে আসছে, রায়তে দেখুন এই হচ্ছে আমার মাসির নাম চন্দনা রায়, 726 নম্বর সিরিয়াল নাম্বার। অনুচরণ রায় 727 নম্বর সিরিয়াল নাম্বার, 728 নম্বর অমর সিং রায়, 729 নম্বর অরুণ কিরণ রায়, 730 অক্কু রায় এবং তারপরে 731 অনুসুয়া রায়। দেখুন ওদের বাবার নামগুলো এখানে আছে, রবীন্দ্রনাথ রায়, অতুলচন্দ্র রায় সব লেখা আছে এবং তাদের এপিক নাম্বারগুলো আছে। এখানে মজার ব্যাপার হচ্ছে এখানে দুজন আমি যে নামগুলো বললাম মারা গেছে। এক হচ্ছে অনুচরণ রায়, আমার মামা মারা গেছে এক, আর আমার মা মারা গেছে। তাহলে এই দুটো নাম কাটা হবে, স্বাভাবিক। তাহলে যে নাম ছিল সে নাম এক্সাক্ট থাকবে না। এইভাবে আপনারা ভোটার লিস্টটা দেখে নিতে পারবেন, দেখে নিয়ে আপনারা নামগুলো দেখে নিতে পারেন, নিজেরাই বার করে দেখে নেবেন। এবং এরকম একটা ভোটার লিস্ট হার্ড কপি নিয়ে আপনাদের বাড়িতে ব্লক লেভেল অফিসার আসবে, সঙ্গে রাজনৈতিক দলের লোক যারা আছে তারা সঙ্গে থাকবে। যদি কোনো অসুবিধা হয় বিএলএ যারা আছে তাদের কাছে সাহায্য নেবেন, কোনো ভয় পাওয়ার কিছু নেই। নাম থাকলে নাম থাকবে, যদি আপনার নাম নেই, আপনার বাবার নাম নেই, তার বাবার নাম নেই, তাহলে দাদা আপনার এই দেশে কোনো কাম নেই। বন্ধুরা যাদের বয়স এই 25-এ 18 বছর হয়েছে, আমি একদম মিনিমামটা ধরলাম, তা 2002 সালে তাদের জন্ম হয়নি, আর 2002 সালে যাদের জন্ম হয়েছে তাদের এখন বয়স কত? তাদের হচ্ছে ওইদিকে হচ্ছে আপনার হচ্ছে এদিকে 3 আর এদিকে 23 বছর। আর 2007 সালে যাদের জন্ম হয়েছে তাদের বয়স 25 সালে এসে 18 বছর হয়েছে। সুতরাং তাদের বয়সই 2002 সালে 18 হয়নি, তাদের নাম থাকবে কী করে? কিন্তু যাদের 2002 সালে 18 বছর হয়নি তাদের বাবা মার তো 18 বছর হয়েছিল, তাদের হয়তো বাবা মার বিয়ে হয়নি, তাও ধরে নিলাম, তাতেও হিসাবে আসছে না, তার বাবা মার। বন্ধুরা যাদের বাবা মার বয়স 18 বছর হয়েছে, 2002-এ ভোটার লিস্টে নাম আছে বা তারা মারা গেছে কিন্তু ছিল, সেই লিঙ্কটা থাকলেই হবে। 2002 সালে এসআইআর হয়েছিল, সেই এসআইআরে যাদের ভোটার লিস্টে নাম আছে বা যাদের পরিবারের ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো চিন্তা নেই। তাহলে এসআইআরে কী করা হবে? এসআইআরে বন্ধুরা মূলত মৃত ভোটারের নাম কাটা হবে। মূলত ধরুন কেউ রাজার গোপালপুরে থাকতো, চলে গেছে মধ্যমগ্রামে বাড়ি কিনে, এখানে ভাড়া থাকতো, মধ্যমগ্রামে নাম তুলে নিয়েছে, আবার রাজার গোপালপুরেও নাম আছে, দুটো জায়গায় নাম আছে, একটা জায়গায় নাম কাটবে। আমরা গত কয়েকদিন আগে রাজারহাট গোপালপুর বিধানসভার অন্তর্গত 9 নম্বর মানে বড়ো 2-এর অন্তর্গত 9 নম্বর ওয়ার্ডে আমরা 6টা বুথে আমাদের এখানকার কার্যকর্তা নিয়ে বসে 250 মৃত ভোটার পেয়েছি মাত্র 6টা বুথে। তার মানে গড়ে একটা বুথে যদি হয়, গড়ে আমাদের হচ্ছে মানে 6 6 12, 3 6 18, 4 6 24, মানে গড়ে প্রায় 40 থেকে 50টা মৃত ভোটার একটা বুথে আছে, আর বেশি তো কম না। সেই নামগুলো কাটা যাবে।
আর যদি কোনো 2 নম্বরের নাম থেকে থাকে সেটাও কাটা যাবে। এবার এখানে প্রশ্ন হচ্ছে, যদি 2002-এ ভোটার লিস্টে নাম নেই, এমন 2 ধরনের ব্যক্তি থাকতে পারে। এক, যারা বিনা অনুমতিতে উইদাউট মাইগ্রেন্ট ভারতবর্ষে অনুপ্রবেশ করেছে। আর 2, যারা অন্য দেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে, নিপীড়িত হয়ে, অত্যাচারিত হয়ে এদেশে আশ্রয় নিয়েছে। যারা এদেশে আশ্রয় নিয়েছেন তাদের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে কিংবা 2015 সালে গেজেট বার করে আপনাদের নাগরিকত্ব এবং আমাদের ভোটার লিস্টে নাম তোলার নিশ্চয়তা প্রদান আছে। কিন্তু যারা 2002 সালের আগে বা পরে এদিকে দেশে অনুপ্রবেশ করেছেন তাদের তো নামটা কাটা যাবেই। কোনো ভারতবর্ষের হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান কারোর নাম ভোটার লিস্টে কাটা যাবে না। বিহারে ভোটার লিস্টে যে ড্রাফট বার হয়েছিল, 1 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত একটা ভোটার লিস্টের কোনো নাম বাদ দেওয়া থেকে একটা কমপ্লেন আসেনি। তারপর নির্বাচন কমিশন বলে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের কারণ দেখে চিঠি দেওয়া হবে। এবার